লন্ডনেও কিন্তু শাপলা পাওয়া যায়। তো আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যাওয়ার পথে এরকম শাপলা দেখতে পেয়ে, তো মানে আমি এক্সাইটেড হয়ে গেছি, তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। দাম একটু বেশি হলে, একটু না অনেক বেশি ছিল দাম। আমাদের এখানে শাপলা যদি বাংলাদেশে কিনতে চাই তাহলে তো 20 থেকে 30 টাকা দিয়ে শাপলা পাওয়া যায়। আর এখানে প্রায় 8 পাউন্ড নিয়েছে আমার কাছ থেকে, বাংলাদেশি টাকায় প্রায় 1500-1600 টাকার মতো পড়ে। তো যাই হোক, বলেন তো এগুলা কি পাতা নিয়ে এসেছি আমি, আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদিও আমি এই পাতাগুলা চিনি, এগুলা ভর্তা করে খায়, এগুলা হচ্ছে টক পাতা। আমাদের এখানে অন্য কিছু বলে, আমার নামটা খুব সম্ভবত মনে নেই। তো যাই হোক, এখানে আমি কাটলিচুও নিয়ে এসেছি, শাপলা নিয়ে এসেছি, সাথে মূলা, তারপরে লাল শাক ছিল। শাপলাটা তো আমি কি বলবো, আমি অনেক বেশি খুশি হয়েছি। বেশ বছর খানিক পর শাপলা তরকারি খেয়েছি, আমি শাপলা ভাজি খেয়েছিলাম। আর এখানে যেহেতু শাপলার তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, চিংড়ি মাছ তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এজন্যই আমি চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি, কারণ শাপলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর দেখতেই পারছেন আমি শাপলা কাটছি, বটি বটি নিয়ে বসেছি শাপলা কাটার জন্য। আর একটু দুষ্টুমি করছিলাম শাপলা ফুল নিয়ে, দেখতেই পারছেন যেহেতু এগুলা ফোটানো ছিল না। আর আমি হাত দিয়ে এরকম ফুলটাকে ফুটিয়ে নিয়েছি। আর নিয়ে এসেছিলাম লাল শাক, সেটাই আমি কুটে ধুয়ে রান্না বসাবো। আমি কোনো রান্না না পারলে আমি আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, আমার মা বলে দেয় এভাবে এভাবে রান্না করতে, আর অনেক বেশি মজা হয়। যেহেতু আমার মা আমার কাছে নেই, তো আমার মা থাকলে আমার মাই রান্না করে খাওয়াতো আমাকে। আর আমি কিন্তু শাপলাটাকে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে হালকা সেদ্ধ করেও নিতে পারেন। আমি যেহেতু সেদ্ধ করে নেইনি শাপলাটাকে, জাস্ট আমি লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর দেখতেই পারছেন আমি শাপলাটাকে দিয়ে দিয়েছি, তো ভালো করে কষিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। আর এখানে আমি লাল শাকটাও রান্না করছি, লাল শাকটাও আমার অনেক বেশি ফেভারিট। আর শাপলাটা এত বেশি মজা হয়েছিল, এখন আমি যেহেতু বয়েস দিচ্ছি দেখে আমার খেতে ইচ্ছে করছে, আবারও যদি পাই তাহলে নিয়ে আসবো। আর এখানে আমি ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি, কারণ এভাবে করলে অনেক মানে মেশ হয়। আর লেবু পাতা দিলে তো আরও বেশি মজা লাগে শাকের মধ্যে, তো এখানে তো লেবু পাতা পাওয়া যায় না, এই জন্য আর দিইনি। আর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর দোনোটা খাবারই অনেক বেশি লোভনীয় হয়েছে। আমার শাপলার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে আমি রোল আর সিঙ্গারা নিয়ে বসেছি খাওয়ার জন্য। আমাদের এখানে ঠান্ডা, এই জন্য কম্বল দিয়ে বসে আছি।